কাল তাড়াহুড়ো করে নাইটে গেছি, আর সকালবেলা ফিরে দেখি এদের জন্য এখানে ঘুমানোর জায়গা করা হয়েছে। রুমে ঢুকে দেখে আমার সাথে ঘটে রয়েছে আরো একটি অঘটন। এই লাইটটা আমার ভীষণ পছন্দের, আর এরকম ভাবে ছিঁড়ে পড়ে রয়েছে। কি করে হলো, কেন হলো, কিচ্ছু জানি না। দেখে মনটা ভীষণ খারাপ হলো, কিন্তু কিছু করার নেই। মন ভালো করে চলে গেলাম কিচেনে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে, দিদি তুমি কড়াইতে কেন চা খাও? কারণ আমার চা বানানো সেরকম পাত্র ছিল না। এবার চলে এসছে আর কড়াইতে চা বানানো নয়। শীতকালে সবকিছুতে ধনেপাতা খেতে ভীষণ ভালো লাগে, তবে গ্রামে বাড়ি থাকায় ধনেপাতা কিনতে হয় না। এবারে বাড়ি থেকেই নিয়ে এসেছি। চা খাইয়ে রাতের ঘুমের নেশাটা একটু কাটিয়ে নিলাম। এবারে ভাত বসিয়ে দিয়েছি, সাথে করছি বেগুন ভাজা। তবে শুধু ভাজাই খাবো না, বেগুন ভাজা মেখে খেতে আমার এখন ভীষণ ভালো লাগে। তার জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে নিয়েছি, আর সাথে ধনেপাতা আর সিম আলু দিয়ে একটা সবজিও করেছিলাম। অনেকেই নাইট করে এসে দেখি আগে ঘুমিয়ে নেয়, তারপর উঠে দুপুরের লাঞ্চ বানিয়ে খায়, কিন্তু আমি সেরকম করতে পারি না। কারণ আমি একবার ঘুমোলে আর উঠতে পারি না। তাই জন্য আমি একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ সেরে একবারে ঘুমোতে যাই। তো সকলকে টাটা, গুড নাইট।